সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সিলেট ডাইরেক্টর এই মুহূর্তের লাইভে। আপনাদের সঙ্গে আছি আমি তৌফিকুর রহমান হাবিব। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বিশ্বনাথ উপজেলার আমতৈল গ্রামের একটি কমিউনিটি সেন্টারে। বিশ্বনাথ হাবড়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী জহির আলী সাহেবের সুযোগ্য কন্যা সালমা বেগমের অর্থায়নে আজ ৩ শতাধিক প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, বিভিন্ন প্রতিবন্ধী মানুষের মধ্যে খাদ্য সামগ্রী উপহার বিতরণ করা হবে। পাশাপাশি 25টি হুইল চেয়ার বিতরণ করা হবে। আমরা আছি অনুষ্ঠান স্থলে, সরাসরি আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি। দেশ প্রবাস থেকে যারা প্রতিনিয়ত আমাদের সিলেট ডাইরেক্টের সাথে যুক্ত থাকেন, আপনাদের সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য আবারও অভিনন্দন জানাচ্ছি। তো আমরা কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। এখানে প্রায় ৩ শতাধিক মানুষ অপেক্ষমান আছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই তারা তাদের এই ডিস্ট্রিবিউশনের কাজ শুরু করবেন। তো আসুন আমরা সেই কাজটি কিভাবে তারা চালিয়ে যাচ্ছেন সেই বিষয়টুকু আমরা তুলে ধরার চেষ্টা করি। তো দর্শক, এই ছিল আমার কাছে বিশ্বনাথ উপজেলার যেটি আমতৈল গ্রাম থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম। তো এখানে যারা ভুক্তভোগী আছেন তারা সকলেই অপেক্ষমান। তাদের যে সামান্যতম আনুষ্ঠানিকতা রয়েছে সেটি শেষ করবেন এবং সেই আনুষ্ঠানিকতা শেষ করার পরই উপকারভোগীদের হাতে তারা হুইল চেয়ার এবং খাদ্য সামগ্রী তুলে দিবেন। তো আমরা আশা করব উপস্থাপক অনুষ্ঠানটি তিনি শুরু করবেন। আমরা সেই অনুষ্ঠান স্থল থেকে আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করব। এ পর্যন্ত দেশ প্রবাস থেকে যারা যুক্ত আছেন যুক্ত থাকুন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা দীর্ঘক্ষণ যাবৎ অপেক্ষমান, আমাদের মঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমাদের আজকের যিনি মুখ্যমণি, উনি আমাদের সামনে উপস্থিত। আমরা আমাদের পক্ষ থেকে এবং ম্যানকাইন্ড ইন্টারন্যাশনালের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সর্বশেষ যে কথাগুলো আপনাদের সামনে বলবো আর কি, শৃঙ্খলাবদ্ধ সকল আপনারা যারা বোয়াত আসেন, বোয়াত থাকতা, যারা দাঁড়াইলা আসেন, এরা একটু পিছনে যায় শৃঙ্খলার লাগে। এখন আপনারা সামনে অল্প কিছু কথা কইবা আমাদের ৫ নং দৌলতপুর ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান জনাব হাফিজ আরব খান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, বিশ্বনাথ উপজেলার হাবড়া গ্রামের আমার শ্রদ্ধেয় চাচা আলহাজ জহির আলী সাহেবের সুযোগ্য কন্যা, ওনার ছোট মেয়ে সালমা বেগমের পক্ষ থেকে ৩০০ হতদরিদ্র প্রতিবন্ধী মানুষের মধ্যে খাদ্য সামগ্রী এবং 25টি হুইল চেয়ার বিতরণের আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত, আমার শ্রদ্ধাভাজন চাচা আলহাজ জহির আলী সাহেব উপস্থিত, ৫ নং দৌলতপুর ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান হাফিজ আরব খান সাহেব উপস্থিত, বিশ্বনাথ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম ভাই উপস্থিত, আজকের এই আয়োজনের অর্গানাইজ যিনি করেছেন জাবের ভাই, এবং উপস্থিত আমার ছোট বোন সালমা বেগম সহ উপস্থিত সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের ভাই এবং হাবিব ভাই সহ উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। উপস্থিতি, আজকের এই আয়োজন আমার ছোট বোন সে লন্ডন থেকে করেছে। তার নিজস্ব অর্থায়নের পাশাপাশি সে সেখানে শিক্ষকতা করে, সে শিক্ষকতার পাশাপাশি নিজে পরিশ্রম করে এবং বিগত 2 বছর আগে আমার চাচা এই আমতৈল গ্রামে নগদ অর্থ বিতরণ করেছিলেন। সেটা দেখে সে অনুপ্রাণিত হয়
হওয়ার পর তার ভিতরে এই প্রতিবন্ধী মানুষদেরকে নিয়ে কাজ করার বা প্রতিবন্ধী মানুষদেরকে সাহায্য করার একটা অনুপ্রেরণা তার মনের মধ্যে জাগে। সেই সুবাদেই সে সেই লক্ষ্যে কাজ করে রমজানের পূর্ব থেকে আমার সাথে যোগাযোগ করে এবং আমাকে বলে যে এখানে কিছু সে সাহায্য সহযোগিতা করতে চায় প্রতিবন্ধী মানুষদেরকে। সেই লক্ষ্যে সে তার ফ্রেন্ডস ফলোয়ার সহ তার আত্মীয় স্বজন রিলেটিভ যারা আছেন সবার সাথে যোগাযোগ করে এবং তার নিজস্ব অর্থায়ন সহ আজকের এই আয়োজন সে সম্পন্ন করে। আজকের এই আয়োজনে 300টি পরিবারকে 27 কেজি করে মাল দেওয়া হবে। এখানে রয়েছে চাল, ডাল, তেল, পেঁয়াজ এবং চিনি, দুধ, লবণ সহ 8টি আইটেম রয়েছে, যা একটি পরিবারের জন্য অনেক উপকার। যদিও তা বড় আকারে না হলেও যেটুকু দেওয়া হয়েছে তা দিয়ে অনেকটা উপকার আসবে একটি পরিবারের। সেই লক্ষ্যেই তার এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো আমি সবাইকে একথাই বলবো যে তার যে এই মহতি উদ্যোগ আপনাদের প্রতি, সে শুধু লন্ডনে থাকে এবং সেখান থেকে সে বাংলাদেশের এই আমতল গ্রামের মানুষের জন্য তার যে একটি দরদ, তার যে একটি মায়া, সেই মায়ার টানে যে আজকে এই প্রোগ্রাম বা এই অনুষ্ঠান এবং এই খাদ্য সামগ্রী নিয়ে এখানে এসেছে। আমি সবার কাছে অনুরোধ করব তার জন্য এবং তার পরিবারের সবার জন্য আপনারা দোয়া করবেন এবং আগামীতে যেন সে আরো বড় পরিসরে আপনাদের পাশে থাকতে পারে সেই জন্য আপনারা দোয়া করবেন। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, যেহেতু আপনারা অনেক সকাল থেকে এখানে সবাই বসে অপেক্ষমান এবং এখানে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আছেন, ওনারাও কিছু বক্তব্য রাখবেন। আমি এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব শামসুল ইসলাম ভাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকের এই ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যুক্তরাজ্য প্রবাসী জনাব আলহাজ জাহির আলী সাহেব, আজকে এখানে উপস্থিত হয়েছেন আমাদের দৌলতপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব হাফিজ আরফান ভাই, এখানে উপস্থিত হয়েছেন আজকের এই ফুড প্যাক বিতরণের অন্যতম মধ্যমণি, যার অক্লান্ত পরিশ্রম এবং সহায়তায় আজকের এই ফুড প্যাক বিতরণ অনুষ্ঠিত হবে। আমাদের শ্রদ্ধেয় জনাব সালমা বেগম সালমাফা উপস্থিত হয়েছেন, আমাদের বিশ্বনাথ উলামা দলের সম্মানিত আহ্বায়ক জনাব মৌলানা তৈয়বুর রহমান, উপস্থিত হয়েছেন উলামা দলের অন্যতম নেতা জনাব জাবের আহমদ সাহেব, উপস্থিত আমাদের শ্রদ্ধেয় জনাব আরকান আলী ভাই, উপস্থিত সম্মানিত সাংবাদিক ভাইরা এবং আজকের ফুড প্যাক বিতরণের উপকারভোগী প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আজকে আপনারা এখানে দীর্ঘক্ষণ যাবৎ বসে আছেন, অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের হাতে আজকের এই উপহার পৌঁছে দেওয়া হবে। আজকের এই উপহারটি যিনি প্রদান করতেছেন উনি আমাদের মামাতো বোন জনাব সালমা বেগম। উনি যুক্তরাজ্য প্রবাসী, উনি যুক্তরাজ্যে শিক্ষকতার পেশায় নিয়োজিত। উনি লন্ডন থাকলেও উনার মন প্রাণ বাংলাদেশের জন্য কাঁদে। বাংলাদেশের অবহেলিত জনগোষ্ঠীর কথা চিন্তা করে আমাদের বিশ্বনাথ উপজেলার 4 নং রামপাশা ইউনিয়নের আমতল গ্রামের প্রিয় ছোট ছোট ভাই বোন যারা বাক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী, তাদের কথা চিন্তা করে উনি এবং উনার সহযোগিতায় আজকের এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা ওনার জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে উনি এদেশের অবহেলিত মানুষের জন্য কিছু করে যেতে পারেন। ওনার জন্য দোয়া করবেন
উনি যেন উনার এই আয়োজন দেখে উনার সহকর্মী বন্ধু বান্ধব যারা যুক্তরাজ্যে অবস্থান করেছেন উনারাও আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের এরকম দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারেন। আপনারা জানেন উনার পিতা একজন অত্যন্ত দানশীল মানুষ। উনি প্রতি বছরই উনার বাড়ি ৫ নং দৌলতপুর ইউনিয়নের আটপাড়া গ্রাম বর্তমান বিশদ পৌরসভার অন্তর্গত প্রতি বছরই রমজান মাসে কিংবা ঈদ উপলক্ষে বন্যায় উনি দরিদ্র মানুষের পাশে দাঁড়ান। উনার দেখা দেখি উনার মেয়েও আজকে উদ্বুদ্ধ হয়ে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছেন। উনাদের জন্য দোয়া করবেন এবং এই কার্যক্রমের সাথে যারা সম্পৃক্ত সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে প্রিয় সাংবাদিক যারা এই অনুষ্ঠানটি আজকে সরাসরি সম্প্রচার করছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য রাখবেন আমাদের দৌলতপুর ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনাব হাফিজ আরমান সাহেব। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, জনাবা সালমা বেগম কর্তৃক আয়োজিত আজকে প্রতিবন্ধী মানুষের মধ্যে ফুটব্যাগ বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আলহাজ জাহির আলী সাহেব, মঞ্চে উপস্থিত রয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব শামসুল ইসলাম সাহেব, উপস্থিত রয়েছেন মৌলানা তৈয়ব আলী সাহেব, উপস্থিত রয়েছেন আজকে যিনি কষ্ট করে ব্যবস্থাপনা করেছেন হাফিজ জাবের আহমদ সাহেব, উপস্থিত রয়েছেন জনাব আরকান আলী সাহেব বিশিষ্ট সংগঠক, উপস্থিত নেতৃবৃন্দ। আমরা আজকের এই প্রোগ্রাম বেশি দীর্ঘায়িত করা উচিত হবে না। আপনারা দীর্ঘক্ষণ ধরে বসে রয়েছেন, শুধুমাত্র আপনাদের কাছে আমরা কিছু কথা বলা লাগে এর জন্য, যিনি দিয়েছেন ওনার জন্য দোয়া চাওয়ার জন্য। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি একজন গর্বিত পিতার পাশে দাঁড়িয়ে কথা বলছি। এমন কিছু সন্তান উনি জন্ম দিয়েছেন যে সন্তানদের মাধ্যমে সমাজ উপকৃত হচ্ছে, জাতি উপকৃত হচ্ছে, অবহেলিত মানুষ উপকৃত হচ্ছে। আমরা বিভিন্ন সময় দেখেছি এমন কিছু পিতাকে তার সন্তানদের জন্য আফসোস করতে হয়, আমার সন্তানরা পথভ্রষ্ট হয়েছে, মাদকায় আসক্ত হয়েছে। সেদিক থেকে সৌভাগ্যবান আলহাজ জাহির আলী সাহেব উনার সুযোগ্য কন্যা উপহার সামগ্রী নিয়ে এসেছেন। আমার পক্ষ থেকে, আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে, দৌলতপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে সালমা বেগমকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং দোয়া রইল। আমরা শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ পাক রব্বুল আলামিনের। সালমা বেগমকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছেন আজকের এই আয়োজনে আপনাদের সামনে সামান্য হলেও কিছু ফুটব্যাগ তুলে দেওয়ার জন্য। তাই আমরা সকলে একবার মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, সকলে একবার আলহামদুলিল্লাহ বলি। আমরা ইতিমধ্যে আরো দেখেছি আলহাজ জাহির আলী সাহেবের সুযোগ্য সন্তান জামান আলী সাহেব সম্ভবত বিগত বছর উনার বাড়িতে প্রায় 2 লক্ষ টাকা নগদ অর্থ বিতরণ করেছেন। এর পূর্বে জাহির আলী সাহেব আমতলী গ্রামে আরো 2 লক্ষ টাকা বিতরণ করেছেন। তার ধারাবাহিকতায় সালমা বেগম আজকে আপনাদের জন্য ফুটব্যাগ নিয়ে এসেছেন। এরকম ছেলে মেয়ে জন্ম দেওয়াটাই সৌভাগ্যের বিষয়। আমরা সালমা বেগম, জাহির আলী সাহেব, উনার পরিবার প্রত্যেক সদস্যবৃন্দকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন উনার পরিবারের সকল সদস্যদেরকে নেক হায়াত দান করুন, হায়াতে রুজিতে বরকত দান করুন এবং মানুষের পাশে মানুষের খেদমত করার তৌফিক দান করুন। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা যারা এসেছেন আপনাদের প্রতি আমাদের গভীর ভালোবাসা রয়েছে। এই গভীর ভালোবাসার টানে আজকের এই আয়োজন। আপনাদের কাছে
শুধু একটি কথাই চাইবো, একটি দাবি জানাবো। সালামা বেগম উপস্থিত রয়েছেন, আমাদের প্রিয় বোন। ওনার জন্য আপনারা সকল নামাজ পড়ে কুরআন তেলাওয়াত করে ওনার জন্য দোয়া করবেন। ওনার জীবন যাতে সুন্দর হয়, আলোকিত হয়, মানুষের কল্যাণে যাতে কাজ করতে পারেন, সে দোয়াটুকু সকল করবেন এবং সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে মানুষের পাশে সহযোগিতা করে কাজ করতে পারি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Can you speak? তুমি কইবাই নি এক মিনিট তুমি কইলা, এক মিনিট কইলা, কইলাও, এক মিনিট কইলাও, তুমি ইংলিশে কইলাও, ইংলিশে কইলাও, এরা বুঝার দরকার নাই, চ্যানেলে দেখতে লাগে, ইংলিশে কইলাও, বাংলাতে যা সালে কইবা শুনতে দাও। আমি ইংলিশে আমি কুমালার ওকে আমি ইংলিশ মাতন তারা হই আমি ইংলিশ মাতন হই আমি কুমালা রেডি হতাম Shots? Okay. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. So আমার নাম সালমা, আমি এখন ইংলিশে মাতমু। So today is a very special day for me. It's a very emotional moment for me. First of all, I want to reach out to the public and give them my gratitude, my thanks. I had a vision to help the people of Anthol, those who are suffering from disabilities, and obviously this area is widely affected with poverty. I reached out to the public, and the public have been very generous. The public have been very kind, and with their donations today, the vision of helping Anthol has become a reality. Because of your donations, I am able to reach out to 300 people, families donating 300 food parcels and wheelchairs. Today, I have ordered 40 wheelchairs and 25 will be distributed. Each food parcel contains critical food staples that will last the family for a month, and it's all thanks to your donations. I would like everyone to please pray for everyone who has donated, for those who have got disabled children in their households, please pray for them. I have decided to support Anthol because I have a child with disabilities, and so I understand the struggles, I understand the challenges, and I understand the strength to be a parent to a child with special needs who has disabilities. I understand that Anthol is hugely affected with poverty. People are living in areas where it's not possible to live. They do not have access to basic food, essential food. So I'm hoping today that we can be here and make a difference. And I pray that, inshallah, going forward, we can start as a ummah, come together and help those people who are most vulnerable. The people with disabilities do not have a voice, are not seen, are dismissed. But I want to stand here and send a message to everybody in Anthol that we see you, we hear you, and you have dignity. And inshallah, going forward, the public can see this and say, actually, let's get involved and make a difference. So let's come together. Inshallah, this is a start. Let's hope we can drive even more forward in the future. Thank you so much, and please pray for everyone, not just me, but for the public who have kindly donated their funds to help you, to help your children. Thank you so much. How to pursue this program? Sorry? How to pursue this program? How to? Possible this program? This program has been possible because it is due to the public. I started a fundraising page in Ramadan. I just had an idea to help people in Anthol because it all generated from my father, because as my father, he did a program here. He told me that there are so many people here with disabilities, and coming from a household where my child has disabilities, I wanted to make that difference. So I set up a fundraising page, and I never
I am so humbled with the donations that came through. Within 2 weeks, we were able to raise £7,000. And with that donation, we are able to provide 300 food parcels, each parcel containing 27 kilograms of food. I don't think that's ever been done here. I don't think anyone has been able to manage to distribute 300 really large food parcels. And so with the thanks of the public, I have been able to make this vision a reality. Thank you so much. সাজ্জাদ রাহুল এই মুহূর্তে আপনাদের সম্মুখে সভাপতির বক্তব্য রাখবেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আমার শ্রদ্ধাভাজন চাচা আলহাজ জাহির আলী সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সাথে আসুন আমাদের মৌলানা সাহেব, আমাদের লোকাল চেয়ারম্যান সাহেব, অন্তত বলা মানুষ সবসময় আমার সহযোগিতা করবেন, যে সময় আমি ডাকি তাদের সবসময় পাই। যাই হোক, আমি শর্টকাট করব। আমি কিছুদিন 2 বছর আগে আমতলে একটা প্রোগ্রাম করছিলাম, কিছু নগদ অর্থ দিয়ে গেছিলাম। এরপরে আমি নিজেও প্রাউড ফিল করলাম যে আমার বাচ্চাইন তোরে আমি আমার ছেলে মেয়ে যারা তারা ইন্টারেকশন করারাম, তারা যারা লইয়া আইছি দেখায় রাম যে দেখো আমাদের বাংলাদেশে কত গরিব দুঃখী আছে, এরারে তুমি তাই সবসময় সাহায্যর চিন্তা কুন্তা করতেই বা জেলো ভাড়া খানে এরারে সাহায্য করতে হয়। তখন আমার মেয়ে তাই নিজের অর্থ, বন্ধু বান্ধবের অর্থ, মানুষের অর্থ নিয়েও এটা এই প্রোগ্রাম করিয়া মানুষের পাশে দাঁড়াইব লাগিয়া। এটা এমন একটা জিনিস, যদি না আমরা ফেয়ার এন্ড এটা আমরা সব বাচ্চাইন তোরে আমরা বিদেশি যারা আছে, লন্ডনে যারা আছে বা অন্য অন্য দেশে যারা আছে, এরা যদি এই জিনিসটা করিয়া যায়, বাচ্চাইন তোরে শিখাইয়া যায়, আমেরিকা লন্ডন তাকে কিন্তু জানে না তারা বাচ্চাইনতে যে ইন্ডাস্ট্রি মাইসে কত কষ্ট করা। আমার মেন উদ্দেশ্য হইল যে আমার বাচ্চাইন তোরে আমি দেখাই দিতাম যে মাইসের পাশে থাকার লাগিয়া। আর এইটি আমি করলাম, আমার ছেলেও অনেক সময় করছে, গতবার আগে করছে, এবার আমার মেয়ে নিয়ে আসছি। আমার মেয়ে নিয়ে করে নিজের চোখে দেখে গেল সব গরিব লোকে। আমাদের চাওয়া হইল একমাত্র যে আপনারা দোয়া করতা, মেয়েদের ছেলেদের বাচ্চা কাচ্চালাই দোয়া করতা, আমলাই দোয়া করতা, আর তারা নেক্সট জেনারেশন, এই যে জেনারেশন তারা চালাই এটা। ধন্যবাদ আপনারা সবাইকে, আপনারা সবাই কষ্ট করছেন। ইনশাআল্লাহ আমরা প্রোগ্রাম দেওয়া আরম্ভ করে দিব ইনশাআল্লাহ। আর বাদ থাকবো। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أكرم الأكرمين। আল্লাহ জীবনে জানিয়া ও জানিয়া সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদআত আল্লাহ যত প্রকার গুনাহ করেছি মওলা, সমস্ত গুনাহর উপর শর্মিন্দা আল্লাহ তোমার কাছে তওবা করতেছি। আল্লাহ তুমি আমাদের জিন্দগি সমস্ত গুনাহ আল্লাহ তুমি মাফ ফরমাও। আল্লাহ হায়াতের বাকি জিন্দগি তোমার মকবুল গোলামি করার তৌফিক দান ফরমাও। আল্লাহ তোমার যেই বান্দি আজকে এই আয়োজনটা করছেন, আল্লাহ তোমার বান্দির দিলের নেক মাকাসিদ হাসান আল্লাহ তুমি পুরা ফরমাও। আল্লাহ দুনিয়া আখিরাতের সমস্ত বালাই দান ফরমাও। আল্লাহ যারা সহযোগিতা করছেন, যে লাইনে মেহনত করছেন, আল্লাহ তাদের উত্তম বদলা দান করুন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين. ধন্যবাদ। দেশ প্রবাস থেকে যে সমস্ত দর্শক আপনারা আমাদের সঙ্গে ছিলেন, তো এখনই শুরু হচ্ছে তাদের এই ফুড বিতরণ। আমরা সরাসরি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। তো যারা উপকারভোগী আছে তারা অপেক্ষমান দীর্ঘক্ষণ থেকে এই মুহূর্তে উপকারভোগীদের হাতে তারা খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন এবং উপকারভোগীরা এই খাদ্য সামগ্রী নিয়ে তারা
আনন্দ চিত্তে এই উপহার নিয়ে বাড়ি ফিরবেন, এমনটাই প্রত্যাশা আমাদের সকলের। তার পূর্বে আমরা আপনাদেরকে বলে রাখছিলাম, বিশ্বনাথ উপজেলার হাবড়া আটপাড়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আলহাজ জহির আলী সাহেবের সুযোগ্য সন্তান সালমা বেগমের অর্থায়নে আজকে বিশ্বনাথে প্রায় ৩ শতাধিক মানুষের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। পাশাপাশি 25টি হুইলচেয়ার উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হবে। এই ছিল আমার কাছে বিশ্বনাথ থেকে সর্বশেষ তথ্য। তা আমরা দেখছি যে উপকারভোগীরা তারা তাদের এই খাদ্য সামগ্রী নিতে যারা এসেছেন প্রত্যেকের হাতেই কিন্তু এগুলা তুলে দেওয়া হবে। আবার সামনে যারা রয়েছেন, আমি আশা করব আমার ক্যামেরার সামন থেকে একটু সরে গিয়ে আমাদেরকে একটু সুযোগ করে দিবেন, কেননা আমরা নিউজের জন্য এই ফুটেজগুলো সংগ্রহ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। দেশ বিদেশ থেকে যারা দেখছেন আপনাদেরকে আমরা আমাদের পাশে থাকার জন্য আবারও অভিনন্দন জানাচ্ছি। আর আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে উপকারভোগীরা তারা এই খাদ্য সামগ্রী উপহার তারা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে তারা নিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে বিশ্বনাথ উপজেলার আমতৈল গ্রাম থেকে সর্বশেষ তথ্য। আপনারা যারা দেখছেন সকলেই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।